নাম অতীন্দ্রিয় মণ্ডল। আমি আইটি ইন্ডাস্ট্রির সঙ্গে বছর 5 যুক্ত আছি এবং ধন্যবাদ যিনি সত্যব্রত বাবুকে, যিনি আমাকে আপনাদের সামনে কিছু বলার জন্য উপস্থিত করেছেন। তো আইটি বা ইনফরমেশন টেকনোলজি জিনিসটা কি? আইটি বা ইনফরমেশন টেকনোলজি জিনিসটা হচ্ছে ইন্টারনেট, কম্পিউটার হার্ডওয়্যারস, ওয়েবস অ্যান্ড এখন যেটা আমরা নতুন যেটা শুনতে পাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাও এই আইটির মধ্যেই পড়ে। এবং এই আইটির মধ্যে আমরা আমাদের কিভাবে আইটির সাথে যুক্ত হয়ে নিজেদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আইটির সুবিধাগুলো আমরা নিতে পারি। আইটিতে যেটা প্রবেশ করতে গেলে মূল জিনিসের দরকার হয় সেটা হলো স্কিলটাকে আগে ডেভেলপমেন্ট আমাদেরকে করতে হবে। তো স্কিলটা কী কী? এখানে স্কিলটা হচ্ছে টেকনোলজিগুলোকে জানা এবং টেকনোলজিগুলোকে শেখা, সেটাকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। এখন আমরা কি দেখি, যারা বিটেক করছে বা এমটেক করছে বা এমসিএ করছে, তারা সবাই বড় বড় কলেজ থেকে ডিগ্রি নিচ্ছে। ডিগ্রি নেওয়ার পরে কি তারা বলছে যে কোম্পানি আমাকে রিজেক্ট করে দিচ্ছে ইন্টারভিউতে, বা আমরা চাকরিগুলো পাচ্ছি না। তার কারণই একটা, যখন আমরা কোনো কোম্পানি বা কোনো রিয়েল লাইফ ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, তার জন্য কিছু স্পেসিফিক স্কিলের আমাদের দরকার হয়, যেগুলো না জানলে কোম্পানি কখনোই আমাদেরকে চাকরি দেবে না। তাই সেগুলো জানার জন্য শুধুমাত্র কলেজের সিলেবাসের উপর ডিপেন্ড করে যদি আমরা বসে থাকি, তাহলে আমরা কখনোই এই সুযোগটা নিতে পারবো না। সেটার জন্য আমাদের দরকার কি, রিয়েল লাইফ প্রবলেমগুলোকে জানা, শেখা, নিজেদের থেকে ইন্টারনেটে সার্চিং করে সেই সমস্ত স্কিলগুলোকে আয়ত্ত করে আমাদেরকে কোম্পানির কাছে গিয়ে নিজেকে তুলে ধরা, তবেই আমরা সেই জিনিসগুলো শিখতে পারব। তো আইটি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে গেলে যেটা প্রথম দরকার হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর কিছুই নয়, যেরকম আপনি আমি কথা বলছি সেরকম কম্পিউটারের সঙ্গে আমাদেরকে কথা বলতে হয়। কিছু লিখে বা কিছু দিয়ে আমরা কম্পিউটারকে কিছু টাস্ক বা কাজ আমরা করিয়ে নিতে পারি, সেটাই এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হয়, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা আইটির ভিত বলা হয়। সেখানে যদি কোনো রকম গলদ বা সেখানে যদি আপনার পরিশ্রমের খামতি থাকে, তাহলে আপনি বেশি দূর আইটি ইন্ডাস্ট্রিতে এগিয়ে যেতে পারবেন না, কখনোই পারবেন না। তো আমাদের প্রথমে সেই জায়গাগুলোকে আগে শক্তপোক্ত করে নিজেদেরকে তুলে ধরতে হবে, সেই স্কিলগুলোকে আয়ত্ত করতে হবে। আর যেটা জানা দরকার, আইটি ইন্ডাস্ট্রিতে আমরা এও দেখি যে বছর 7-8 কাজ করার পরেও অনেকে জবলেস হয়ে পড়ছে, জব চলে যাচ্ছে। কেন? তার কারণটা কি? তার কারণটা এটাই যে সে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে পারে, নিজে সেই যে নতুন টেকনোলজিগুলো আসছে সেই টেকনোলজিগুলো সম্পর্কে তার কোনো ধারণাই নেই, ব্যাকডেটেড টেকনোলজিতে পড়ে আছে, তাই তাদের জব চলে যায়। আর নতুন ছেলেদের ক্ষেত্রে প্রবলেমটা কী হয়, তাদের কাজের অভিজ্ঞতা থাকে না, বা কীভাবে বাস্তবে কাজ হয় সেটা তারা কলেজ থেকে শিখে আসতে পারে না। তার জন্য দরকার হয় ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ে, যেখানে আমাদেরকে, আমি যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো কাজ করছি, কোনো সফটওয়্যার বানাচ্ছি বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশান বানাচ্ছি, তখন আমার সেই জিনিসগুলোকে শেখার জন্য রিয়েল লাইফ যারা ওই ফিল্ডে কাজ করে এসেছে তাদের অভিজ্ঞতার দরকার হয়, তবেই একজন স্টুডেন্ট সেটা শিখতে পারে, নাহলে আদারওয়াইজ শিখতে পারবে না। তো তারা এগুলো যতদিন না আয়ত্ত করবে ততদিন চাকরি ওই পাস করে বসে থাকবে, বসে থেকে বলবে চাকরি হচ্ছে না, এই হচ্ছে না, রিসেশন চলছে, মার্কেট খারাপ, এই ধরনের অজুহাতগুলোই দেবে। আসলে তা নয়, আইটিতে প্রচুর সুযোগ রয়েছে, অনেক সুযোগ আছে, কিন্তু সুযোগগুলোকে আমরা নিতে পারি না। আর একটা কারণ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবো, কিসের জন্য শিখবো, শিখে বা আমার বা লাভ কী হবে? আমি যখন কোনো উচ্চশিক্ষায় যাব তখনও আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে জটিল সমস্যাগুলোকে সমাধান করার জন্য। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আমি কি করতে পারি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আমি কোনো চাকরি করতে পারি, সেখান থেকে আমি কিছু উপার্জন করতে পারি। আর কি করতে পারি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি শেখাতে পারি, শিখিয়েও আমি সেখান থেকে উপার্জন করতে পারি। আর কি করতে পারি? আর হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারি। ফ্রিল্যান্সিং করা মানে আমি কোনো কাজ আমি কারোর থেকে নিলাম, সেটা করলাম, তার বিনিময়ে আমি কিছু উপার্জন করলাম। সেটার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমি সেখানেও করতে পারি। এবং আমি আমার যে লোকাল আমার যে বাজার আছে সেখানে ছোট থেকে মাঝারি থেকে তার থেকে একটু বড় প্রতিষ্ঠানগুলোর আমি কোনো অ্যাপ্লিকেশান, কোনো ওয়েবসাইট, কোনো মোবাইল অ্যাপস, সেগুলোকে বানানোর মাধ্যমেও আমি উপার্জন করে থাকতে পারি। এই হচ্ছে আইটির মূল মন্ত্র। আগে শিখতে হবে, সময়ের সাথে সাথে হচ্ছে ভালো করে নিজেকে আপডেট করতে হবে, তারপরে গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। তার সঙ্গে আরও একটা জিনিস জানা দরকার, যেটা হচ্ছে সফট স্কিল। কীভাবে ইন্টারভিউতে আমি নিজেকে উপস্থাপিত করব, কিভাবে আমি তাদের কথাগুলোকে জবাব দেব, কিভাবে আমি
কঠিন কঠিন যে সমস্যাগুলো তারা দেবে সেগুলোকে আমি ভেঙে ভেঙে কিভাবে আমি উত্তরগুলো দিয়ে চাকরিটা নিতে পারবো, সেটার জন্য কিছু সফট স্কিলের দরকার হয়, সেগুলোকেও আমাদেরকে আয়ত্ত করতে হবে, তবেই আমরা আইটি ইন্ডাস্ট্রিতে সফল হতে পারবো। ধন্যবাদ সত্যব্রত বাবু আমাকে কিছু কথা বলার জন্যে।